اللهم صل على سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا قيل لكم تفسحوا في المجالس فافسحوا يفسح الله لكم وإذا قيل انشزوا فانشزوا يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات والله بما تعملون خبير صدق الله آمنت بالله কোরআনে করিম আল্লাহ পাকের দেওয়া কিতাব, হিদায়াতের কিতাব, সর্বশ্রেষ্ঠ কিতাব, সর্বশেষ কিতাব, সারা বিশ্বের সকলের হিদায়াতের জন্য একমাত্র কিতাব, আখিরি কিতাব। এরপরে নতুন কোনো কিতাব আর আসবে না। অতীতে নাজিলকৃত পুরাতন কিতাবগুলিও গ্রহণযোগ্য আর হবে না। এটাই চূড়ান্ত এবং শেষ কথা। আমরা এখানে সেই কোরআন শিখতে আসছি, কোরআনে পাকের ইলম হাসিল করতে আসছি, কোরআনে পাকের ইলম অনুযায়ী আমল করতে আসছি এই শিক্ষা প্রতিষ্ঠানে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা আমাদের অনেক উপদেশ দিয়েছেন। তার মধ্যে একটা এই আদেশটা আল্লাহ বলছেন, হে ইমানদার পুরুষ নারী শোনো, যদি বলা হয় তোমাদেরকে মজলিসের মধ্যে তোমরা একটু চেপে চেপে বসো, ফাফসাহু, তাই বসো, ইয়াফসাহিল্লাহু লাকুম, আল্লাহ পাক তোমাদের জন্য ওইরকম ব্যবস্থা করবেন, বরং প্রশস্ত করে দিবেন। ওয়াইদা কিলা আনশুযু ফানশুযু, যদি বলা হয় উঠে যাও, জায়গা দাও আরেক ভাইকে, তাহলে উঠে যাও। ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম, এই যে মজলিসে তুমি আল্লাহ পাকের হুকুম, নবীর কথা মোতাবেক চেপে বসলা, আরেক ভাইকে জায়গা দিলা, কিংবা উঠে গেলা, ভাইকে জায়গা দিলা, হুকুম মানলা নবী, এবং আল্লাহ তাআলার হুকুম পালন করলা। এর দ্বারা কি হবে জানো বন্ধুরা? তোমরা যারা ঈমানদার এবং ইলম তোমাদেরকে দেওয়া হয়েছে কোরআনে পাকে, তাদের মর্যাদা আল্লাহ পাক বহুগুণ বৃদ্ধি করবেন। দুইটা শর্ত, ঈমান এবং ইলম। রাসূল আকদাসের সঙ্গে মুনাফিকরা ছিল, একসঙ্গে নামাজ কালাম পড়তো মসজিদে নববীতে, ঈমানের পরিচয়, নিজেকে মুমিন বলতো, ইন্না মাআকুম বলতো, ক্বালু আমান্না বলতো, বলে তা সত্ত্বেও তাদের স্থান জাহান্নাম। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। তাহলে এখানে ঈমানের সাথে ঈমানের মিল আছে, ঈমানদারদের সাথে ওদের মিল আছে, একসঙ্গে থাকে, ওঠা বসা করে, তা সত্ত্বেও এই ঈমান গ্রহণযোগ্য না। কাজেই এদের মর্যাদা বৃদ্ধি হবে না। খালেস ঈমান যাদের আছে, সাহাবায়ে কেরাম যারা মুনাফিকের তালিকাভুক্ত নয়, তাদের মর্যাদা বৃদ্ধি হবে। তাদেরকে আল্লাহ ঈমানও দিছেন, ইলমও দিছেন। বোঝা গেল মানুষের মর্যাদা বৃদ্ধির মাপকাঠি হইল ঈমান এবং ইলম। কোন ইলম? দুনিয়ার কোনো বিষয়ের, জাগতিক কোনো ইলম না, আল্লাহ পাকের দেওয়া ওহীর ইলম। এই দুই সিফাত যার মধ্যে আছে তার মর্যাদা বেশি, আল্লাহ বাড়ায় দেবে। কেন বাড়াবেন?
এরা আল্লাহ পাকের হুকুম মানে, রসুল পাকের নির্দেশনা অনুসরণ করে। তাহলে মূলত বান্দা বান্দির রফে দারাজাত মর্যাদা বৃদ্ধির কারণ হইল ঈমান এবং তার সাথে আল্লাহ তাআলা মারিফত এবং ইলম, রসুল আকরাম মারিফত ও ইলম, তার সাথে তাদের কথা অনুসরণ করা, মান্য করা। আল্লাহকে চিনা, কথা মানতেছে, রসুলকে চিনা, কথা মানতেছে, আমল করতেছে, এদের জন্য মর্যাদা বৃদ্ধি, আল্লাহ পাকের ঘোষণা। আমরা যারা আসছি এখানে ইলম শেখার জন্য, পড়ব, মেহনত করব, কষ্ট করব, চেষ্টা করব, পরীক্ষা পাশ করি বা ফেল করি, যাই কিছু করি, আমাদের মর্যাদাও তখনই হাসিল হবে, বৃদ্ধি হবে, যখন সত্যিকারে ঈমান আমার ঠিক থাকে এবং ইলম অনুযায়ী আমল হয়, আল্লাহ তাআলার হুকুম মানা হয়, রসুলের নির্দেশনা অনুসরণ করা হয়। তখন আল্লাহ কি বলছেন তোমাদেরকে, ওয়ালিয়াদরিবনা বিখুমুরহিন্না আলা জুয়ুবিহিন্না, রাস্তা যখন বেরো ঘর থেকে গায়ে ওড়না লাগাও, যাতে করে তোমার গায়ের কোনো অংশ বোঝা না যায়, ফুটে না ওঠে। এমনকি আয়াতের মধ্যে এটাও আছে, যে তোমরা তোমাদের চেহারার উপরে নিকাব দাও। এটা আল্লাহ পাকের হুকুম, একজন মুসলিমের জন্য এটা আদর্শ, আল্লাহ পাকের নির্দেশনা, এটা পালন করা তার বন্দী। খ্রিস্টানদের মধ্যে এই পর্দার ব্যবস্থা নেই, ওদের মধ্যে পর্দা না থাকাটা দোষ না, বরং প্রশংসনীয়। ওরা স্বাধীন ঘোরাফেরা করে, যেমনি ইচ্ছে তেমনি চলে, অর্ধেক পোশাকে, সম্পূর্ণ উলঙ্গ পোশাকে, যেমনি মনে হয় স্বাধীন মতো চলে। পরপুরুষে উঠা বসা, রাত যাপন করা, একসঙ্গে সব কিছু করা, এটা তাদের পবিত্র প্রেম, ভালোবাসা। খ্রিস্ট ধর্মে এটা বৈধ এবং জায়েজ, হালাল। প্রচলিত গণতন্ত্র দেশে, আমরা যে দেশে বসবাস করি, এই গণতন্ত্রের দেশে গণতন্ত্রের আইনেও পর্দা নাই, বরং এইভাবে স্বাধীন চলাফেরা করা এটা বৈধ, আপত্তির কিছু নাই। আমি একজন মুসলিম পুরুষ নারী হিসেবে আমার কর্তব্য কি পর্দা বৈধ, পর্দা ফরজ মনে করা, না বেপর্দাকে বৈধ মনে করা? নিশ্চয়ই আমার কাজ হবে মুসলিম হিসাবে পর্দা করাকে ফরজ মনে করা, এটা আল্লাহর নির্দেশনা। আর পর্দাহীনতা এটা হারাম, এটা অবৈধ। প্রচলিত আইনে আমরা সমর্থন করি, ভোট দেই কোনটাকে? পর্দা ফরজ এই আইনের প্রতি, নাকি পর্দা নাই এই আইনের প্রতি? আমরা যারা ভোট দিচ্ছি তারা তো পর্দা নাই, বেপর্দা বৈধ, এটার পক্ষে ভোট দিতেছি। তাহলে আমি তো ঈমানের পক্ষে থাকতেছি না, ঈমানের বিপক্ষে সমর্থন করতেছি, কুফরি মতবাদ এবং আইনকে সমর্থন করতেছি। আরেকটু আগে বাড়ি, আল্লাহ তাআলা কি বলছেন? ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। হে ইমানদাররা শুনো, মদ, জুয়া, ভাগ্য পরীক্ষার্থী ইত্যাদি সব কিছু এটা হারাম, নাপাক জিনিস। আল্লাহ বলছে রিজসুন, গেল নাপাক, মিন আমালিশ শাইতান, এটা শয়তানের কাজ। এরপরে বলছেন ফাজতানিবুহু, এইসব থেকে বাঁচো। খ্রিস্টীয় আইনে, খ্রিস্টানদের ধর্মে মদ হারাম না, নাপাক না, তবে এটা হালাল, বৈধ। গণতন্ত্রের আইনেও মদ বৈধ,
খাইলে কোনো অসুবিধা নেই, শাস্তি বিধানও নাই, বরং উল্টা আরও সরকারের পক্ষ থেকে সনদ দেওয়া হয়, লাইসেন্স দেওয়া হয় মদের বৈধতার পক্ষে। আমি যখন ভোট দেই মুসলিম সন্তান হিসাবে, পুরুষ নারী যেই হোক, প্রচলিত আইনের পক্ষে ভোট দিতেছি, তার মানে মদ এটা বৈধ হওয়ার পক্ষে ভোট দিতেছি। আল্লাহ করছেন হারাম, আমি করতেছি হালাল। কোরআন বিরোধী, সুন্নাহ বিরোধী, কুফরি এই আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল হইয়া ভোট দিতেছি মদকে বৈধ করার পক্ষে। তাতে কি ঈমান থাকতেছে না যাইতেছে? নিশ্চয়ই কুফরকে সমর্থন করলে, হারামকে হালাল করলে, হালালকেও হারাম করলে, তার পক্ষে মতামত দিলে, সমর্থন করলে ঈমান থাকে না। তাই যত বড় মুফতি হোক, শাইখুল হাদিস হোক, পীর হোক, যত যাই কিছু হোক, এইভাবে হারামের পক্ষে, কোরআন সুন্নাহ বিরোধী আইনের পক্ষে, কুফরি মতবাদের পক্ষে থাকতেছি, পক্ষ অবলম্বন করতেছি, ভোট দিয়ে আসতেছি, সমর্থন করতেছি, অথচ ঈমানের দাবিদার। এই ঈমানহীনতার মধ্যে আবার ইলম শিখতেছি, পড়াশোনা করতেছি, চর্চা করতেছি। এখন শর্ত ছিল ঈমান এবং ইলম থাকলে পরে মর্যাদা বৃদ্ধি হবে। আমার তো ঈমান নাই, ইলমের চর্চা করতেছি, এই অবস্থায় তো মর্যাদা বৃদ্ধি হওয়ার কথা তো বলা হয় নাই। মুনাফিকরা এই জন্যই তো মর্যাদা পান না, তাহলে আমার মর্যাদা বৃদ্ধি কেমনে হবে? আমার মর্যাদা বৃদ্ধি তখনই হবে যদি আমি সহি ঈমান আনি, কুফর বাদ দেই, কুফরের সমর্থন বাদ দিয়ে দেই, শিরকের সমর্থন বাদ দিয়ে দেই, খালেস ঈমান রাখি, এরপরে ইলম হাসিল করি। তাহলে ওই ঈমানের সাথে ইলমের যখন সংযোগ হবে, দুটা সমন্বয় হবে, তখনই আল্লাহ তাআলা মর্যাদা বৃদ্ধি করবেন, তো অসংখ্য বাড়াবেন। আমি হয়তো খুইলা বলতে পারলাম না, বুঝাইতে পারলাম না। দুই ভাই মুফতি আছেন, এনারা একসাথে বুঝায় বলবেন, হয়তো 12। এছাড়া এই শাইখুল হাদিসের কোনো দাম নাই, মুফতির কোনো দাম নাই, পীর সাহেবের কোনো দাম নাই, চিল্লারও কোনো দাম নাই, কোনো কিছুর দাম নাই ঈমান যদি না থাকে। আমাদের করণীয় কি? আমাদের করণীয় হল মেজাজ পরিবর্তন করা। আমাদের কাজ হলো এইটা, কুফরকে অপছন্দ, ঘৃণা করা, তার পক্ষপাত না করা, তার মোকাবেলা কোরআন সুন্নাহর আইনকে দিলে বসানো, ওটার প্রাধান্য বিস্তার করার চেষ্টা করা, মানুষজনকে দাওয়াত দেওয়া, আহ্বান করা, তাদেরকে তৈরি করা, সকলে মিলা কোরআন সুন্নাহর পক্ষে কথা বলা, দাবি পেশ করা। এছাড়া প্রচলিতভাবে যেভাবে চলতেছি গতানুগতিকভাবে, এর মধ্যে না ঈমান থাকতেছে, না ওই রকম ইলম, না মর্যাদা, জিল্লতি আসতেছে, জিল্লতি আসতেছে, জিল্লতি আসতেছে। জিনা সর্বসম্মতিক্রমে হারাম, কোরআন হাদিস সব জায়গাতেই। খ্রিস্টানদের ধর্মে জিনা বৈধ, প্রচলিত আইনে, গণতন্ত্র আইনেও জিনা করা বৈধ। নারী পুরুষ যে কোনো সময় কোনো মিলামিশা করলেও কোনো সমস্যা নাই, আইনত কোনো চাপ নাই, দণ্ড নাই, মামলা মোকদ্দমা নাই, পয়সা দিয়ে করলেও কোনো অসুবিধা নাই। যে ব্যবসাখানা বৈধ, লাইসেন্স দেয় সরকার জিনা করার জন্য। শুধুমাত্র একটা পয়েন্টে অবৈধ বলে আইনে, সেটা হলো যে জোর করে কারো কিছু করে, যার নাম দর্শন। ইসলাম বলে জোর করে হোক আর মিশা মিলামিশা হোক আর যেমনি হোক, জিনা হারাম। তাহলে ইসলাম বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী আইন, প্রচলিত আইনে যা আমরা মানি, তার পক্ষে সমর্থন করি, তার কথা বলি, তার পক্ষে মত দেই, ভোট দেই, ভোটাধিকার প্রয়োগ করি, তাহলে আমি ঈমানের পক্ষ ছেড়ে দিয়া কুফরের পক্ষ থাকি, আমার ঈমান থাকে কোথায়? এই জন্য ইলমের চর্চা করি, পড়াই পড়ি, কিন্তু যেই সেই থাকি।
জিল্লাতি আমাকে ছাড়ে না। সব ঠিক কইতেছি, জুড়ে ওখানে এরা বুঝুক, আসতে গেল আমি মুসলিম শিখ করতেছি, হাসি দিয়ে আসতে গেল জি কি কর ঠিক কইতেছি, মাইক দিয়ে এখন জি ঠিক কইতেছি। দাবিদার অধিকারী হওয়ার পরেও সে বাড়িতে গেলে বেপর্দা চলে, বাড়িতে গেলে মার্কেটে যায়, বাড়িতে গেলে নামাজ ঠিক মতো পড়ে না, বাড়িতে গেলে মোবাইল নিয়ে বসে থাকে, বাড়িতে গেলে মোবাইলের এত আসক্ততা, এখন বাবার কথাও মানে না, মায়ের কথাও মানে না, মা কিছু বললে রাইগে ওঠে, ঝগড়া লাগাই দেয়, এমন বদমেজাজ যে মা দিশাহারা হয়ে যায়। অথচ এলমের বৈশিষ্ট্য তো এটা না। এলমের বৈশিষ্ট্য হলো তাওয়াজু, এলমের বৈশিষ্ট্য হলো খিদমত গুজার। যত বড় আহলে ইলম পৃথিবীতে ছিলেন সকলেই বড় খিদমত গুজার ছিলেন, তারা বড় বড় খাদেম ছিলেন, নিজেদের পরিবারের, সমাজের, দেশের সকলের খিদমত তারা আঞ্জাম দিয়েছেন। কিন্তু আমরা সেই ইলমের সিফাতগুলি ছেড়ে দিছি, গতানুগতিক পড়াশোনা করতেছি, পরীক্ষায় পাশ করতেছি, আমাদের মধ্যে সেই খিদমত গুজারি সিফাতটাও নাই, আমাদের মধ্যে সে তাওয়াজুও নেই। হযরত কাসেম, হযরত ইমাম ইয়াকুব নানতুবি রহমতুল্লাহ আলাইহি এক জায়গায় বহস ছিল, সেই বহসের মধ্যে ওনাকে আহ্বান করা হয়েছে, উনি বহসে যাবেন, রাজি হয়েছেন, যাইতে হবে ট্রেনে। উনি ট্রেনে গেলে তো টাইম মতো পৌঁছলে সবাই আসবে ওনাকে ইস্তেকবাল করতে। উনি চিন্তা করলেন আমি তো আসলে কোনো যোগ্য মানুষ না, না লায়েক, এত লোক কষ্ট করে আমার জন্য আসবে, তারা মানবে না কিছুই, আমার যোগ্যতা নেই, তারপরেও তো আমার কাছে আসবে, তার চেয়ে আমি এক কাজ করি, আগের দিন চলে যাই। কোনো রকমের তেলা ছাড়া আগের দিন চলে আসছে, আইসা এক জায়গাতে ওই যে জায়গায় আসা ওইখানে না আইসা তার আগের স্টেশনে নামছে, ওখানে নাইমা হাঁটা শুরু করছেন যাতে কেউ বুঝতে না পারে। রাস্তায় এক জায়গায় খাল ছিল পানিতে, সেখানে পানিতে ভিজে আসতে হয়েছে, নৌকা ছিল না। এবারে ওইটা কী করছেন, পায়জামাটা খুইলা একটা চাদর গায়ে পেঁচাইছেন, পায়জামাটা একটা লাঠির মধ্যে পায়জামা পা ঢুকাইয়া কাঁধে লইয়া শুকাইতে শুকাইতে রওনা হয়েছে হাঁটতে হাঁটতে। রাত্রেবেলায় ওই এলাকার কাছে একটা মুসাফিরখানায় উঠা রাত যাপন করতেছে এবং ওখানেই আছে। পরের দিন সকালে লোকজন পরিশান, হুজুর আসতেছেন না, খবর নেই, ফোনও যুক্ত ছিল না, স্টেশনে গেছে, টাইম পার হয়ে গেছে, আসে নাই, ঘটনা কি? তো একজন বিচক্ষণ চিন্তা করলো নিশ্চয়ই হয়তো ওয়াদা খেলাপ করার কথা, কোথাও নিশ্চয়ই আছে, তালাশ শুরু করছে, গিয়ে মুসাফিরখানা গিয়ে পাইছে, জিজ্ঞেস করে ভাই একজন লোক আছে এরকম এরকম দাঁড়িয়ে, এরকম আকৃতি, এরকম। তো বলছে হ্যাঁ একজন লোক তো আসছে রাত্রেবেলা। গিয়ে দেখে উনি, দেখো তো আপনি এখানে, বলে দেখো আমি তোমাদের কষ্ট দিব না, আমি চিন্তা করলাম সময় মতো আসলে ট্রেনে তোমার লোকজন আসবা, ইস্তেকবাল করবা, এই করবা সেই করবা, আমি তো বাবা এটার যোগ্য না। কত বড় আলা, আর নিজেকে কীরকম মিটাইছেন, কতবার ঢাকছেন নিজেকে। এলম হয়ে তো এইটা হয়, এলমের সিফত তো এইটা, বরত্ব না, অহংকার না, গর্ব না। কিন্তু দুই অক্ষর পড়লে আজকাল যে ভাবভঙ্গি, চলাফেরা, যে মোশনার যে কায়দা, মনে হয় যে জমিন ফাটায় ফেলবো। মা বোনদের মধ্যে হলে তো কথাই নাই, না জানি কি হয়ে গেছে, এ দেখতে পায় না, ওরে দেখতে পায় না, এই না সেই না, নানান বিধিক ইচ্ছা, তাদের সমালোচনা, হাও কি যায় না, ও মূর্খ, এই সেই। খিদমতের বেলায় তো কথাই নাই, মাদ্রাসায় পড়ে ফারেক হয়ে গেছে, সংসার জীবনে ফিরে গেছে স্বামীর কাছে, গিয়ে শর্ত লাগা আমি শাশুড়ির সাথে থাকবো না, খেদমত করতে পারবো না, তোমার মা ভাত রান্না করে দিতে পারবো না। এলেম বলে তুই খাদিম, খিদমত করবা। মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন আনা আ'লামুকুম বিল্লাহ, আমি তোমাদের মধ্যে সবচেয়ে বড় আলেম, আল্লাহকে সবচেয়ে বড় বেশি চিনি। অবস্থা কী ছিল, কাফেরের খিদমত করছেন, বিরুদ্ধ লোকের খিদমত করছেন, মুখের বোঝা টানে নিয়ে গেছেন, মুখকে জায়গা মতো পৌঁছায় দিয়েছেন, যত রকম কষ্টের কাজ তিনি করছেন। তাহলে যিনি সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বেশি এলেম যার মধ্যে,
যে সবচেয়ে বেশি খেদমত করছেন। বৈশিষ্ট্য এই হওয়া দরকার ছিল, মা বোনরা তোমরা এলেম শিখতেছ, তোমরা খেদমত গুজার হইবা, সংসারে থাকবা, মুরব্বীদের সেবা করার চেষ্টা করবা, আত্মনিয়োগ করবা, তোমাদের কাজ ছিল এইটা। আফসোস যে এখন আমরা উল্টা কথা শুনি, অভিযোগ শুনি। বোঝা গেল যে প্রকৃত এলেম তোমাদের মধ্যে আসে নাই, তুমি এলেমটাকে সত্যিকার অর্থে সহি নিয়তে গ্রহণ করো নাই। এই জন্যই সমস্ত আকাবির এলম শেখার আগে নিয়তের ইসলাহের ফিকির করছেন। এই জন্য বুখারীতে নিয়তের হাদিস আগে আসছে, মিশকাতেও নিয়তের হাদিস আগে বর্ণনা করা হয়েছে। নিয়তটাকে শুদ্ধ করো, তুমি কি করবা, তুমি যে ইমানটা আনবা এই জন্য খাঁটি সহি নিয়ত চাই। মুনাফিকের মতো ইমান আনলে ওই নিয়ত সহি না থাকার কারণে গ্রহণযোগ্য হয় না, ওই ইমান জাহান্নামের কারণ হয়। ঠিক এলেম শিখবা সবচেয়ে দামি জিনিস, এখানে যদি নিয়ত সহি না থাকে, এরকম চিন্তা যদি থাকে, ভালো পড়াশোনার মাদ্রাসায় করলে পরে ভালো জায়গায় বিয়ে হয়। আজকাল তো সে মাদ্রাসায় ভালো সাথী তালাশ করে, বিদেশ যাওয়া যায়, আরবিতে এই যোগ্যতা হয়, এই চাকরি করা যায়, স্কুলে গিয়ে মাস্টারি করা যায়, দাম তার বেশি, তুমুক করা যায়। তো এই চিন্তা যদি করা হয় তাহলে এলেম শেখার গরজ হইল দুনিয়া আর দুনিয়া, সহি নিয়তটা হইল না। বিপরীতভাবে এলেম আমি কেন শিখব? আল্লাহকে রাজি করার জন্য। এলেম শেখার মাধ্যমে আল্লাহকে রাজি করব কিভাবে? বলে এলেম শিখে আমল করব, আমল করলে আল্লাহ পাক রাজি হবেন। তাহলে তুমি যাই কিছু পড়াশোনা করবা, যাই শিখবা, ওই শিক্ষাটা তোমার জন্য নাজাতের জরিয়া হবে। ওই শিক্ষা তোমার মধ্যে সত্যিকার অর্থে আসর পয়দা করবে। তোমাকে ওই শিক্ষা রঙিন করে ফেলবে, তোমাকে খিদমত গুজার বানাবে, তোমাকে আবেদা সালেহাও বানাবে, তোমাকে আল্লাহর খাঁটি বন্দী বানাবে। রসুল আকদাসের কাছে আসছেন অনেক মহিলা যাদের এলমের নূর আগে ছিল না। হিন্দা পর্যন্ত রাদিয়াল্লাহু আনহা এলমের নূর ছিল না। কেমন ওয়াহশী ছিলেন, জীবিত মানুষের কলিজা মানুষের করে চাবায় খেয়ে ফেলছে। রসুলের সহবতে আসছে, এলমের নূর ঢুকছে, সবচেয়ে বেশি মুতাওয়াজিআ। এক মহিলা জমানায় জাহিলিয়াতে জিনা করছে, বাচ্চা হয়েছে, ওই বাচ্চা প্রসব হওয়ার পরে মদের মটকায় ফেলে দিছে, মারা গেছে, পচছে গলছে, সেই মদ মানুষের বিতরণ করে খাওয়াইছে। কোনো পরোয়া হয় নাই, কোনো চিন্তা হয় নাই, এতগুলি অপরাধ একসঙ্গে করছে। রসুল আপনাদের কাছে পৌঁছে, রসুলের এলমের নূর যখন তার কাছে গেল, ইমান যখন আনলো, এখন সে কান্নাকাটি করে চোখে পানি থামাইতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আমার কি উপায় হবে? আমার কি উপায় হবে? আল্লাহ কি আমাকে মাফ করবেন? আমি এত বড় অপরাধী, এই করছি, ওই করছি, ওই করছি। এখন চোখের পানি। রসুল আকদাস বললেন, তুমি জানো না ইসলাম পূর্বেকার সব গুনাহ খাতা মিটিয়ে দেয়। ইন্নাল ইসলাম ইয়াদি মা কানা ক্বাবলা। 2 ঘন্টা আগে যে ছিল সবচেয়ে কঠিন, দূরদর্শী, হিংস্র, 2 ঘন্টা পরে মোমের মতো গলে গেছে, চোখে পানি আর আক্ষেপ চলতেছে। এলমের নূর আসলে এরকমই হয়। এলমের নূর মানুষের জিন্দগি বদলাইয়া দেয়। এর মধ্যে অনেক বাধা বিপত্তি আছে। ইদানিংকালে সবচেয়ে বড় বাধা হইল এই নেট, মোবাইল, এই জগৎটা সবচেয়ে বড় বাধা। এই নেটের জগতে মানুষ যখন ঢুকে, ইমান খতম হয়, এলমও লোপ পায়, আমলও খতম হয়, আদব তাহজিব শেষ হয়ে যায়, আখলাক ঠিক থাকে না, সব কিছুই বরবাদ হয়। সংসার জীবনেও সুখী হইতে পারে না, কেউ তাকে ভালো নজরেও দেখে না, সবসময় মেজাজ থাকে খিটখিটা, কারো সে পরোয়া করে না, কেউ তার সাথে মিশতেও পারে না। মেয়েরা আমার, বাবনরা আমার, স্বাভাবিকভাবে যে আলোচনাগুলি হয় আমি তা করলাম না, যে ভিন্ন কথা বললাম তোমাদের চোখ ফোটানোর জন্য, চোখ খোলার জন্য। নিয়ত যদি শুয়ে থাকে গ্রহণ করো, জিন্দগিতে কাজে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে সহি বুঝ দিয়ে দেন, হিম্মত আলিয়া দিয়ে দেন, তৌফিক খায়ের দিয়ে দেন। এই যে কিতাবাদি পড়তেছ বা পড়বা, যা শুরু হবে, এর মূল লক্ষ্য কিন্তু এরকম, নিজেকে বান্দি হিসাবে গড়ে তোলা। আল্লাহ পাক সেভাবেই তৌফিক দান করেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। বলো বিসমিল্লাহির রহমানির রহিম।
رب يسر ولا تعسر وتمم بالخير رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان بسم الله الرحمن الرحيم আলিফ সকলেই পড়ো আলিফ বা তা সা জিম হা খা দাল জাল রা জা সিন শিন صاد ضاد طا ظا عين غين فا قاف كاف لام ميم نون واو ها همزة يا أما برا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم